সুদীপা মৃত্যুর মুখ থেকে ফিরে এলে হসপিটালের ভেতরেই পরমা সুদীপাকে বলে ওঠে, সুদীপা তুমি অনাথ নও, তোমার পরিবার আছে, আর সেই পরিবারের সন্ধান আমি পেয়ে গেছি। এই কথা শুনে তো সুদীপা এবং অপরাজিত দুজনেই অবাক হয়ে যায়। এই সম্পূর্ণ এপিসোডটি দেখতে হলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুদীপা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই কথাটি শোনা মাত্রই অপরাজিত পরমাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়িতে নেমে এলে তখনই অপরাজিতের মা অপরাজিতকে প্রশ্ন করে বলে ওঠে, এই অবস্থায় পরমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তখনই অপরাজিত বলে ওঠে, মা সুদীপার অবস্থা খুবই খারাপ, সুদীপাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, সুদীপা বাঁচবে কিনা সন্দেহ। এই কথা শোনা মাত্রই অপরাজিতের মা এবং আদিত্যের মা দুজনেই ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির সকলে মিলে হসপিটালে ছুটে যায়। হসপিটালে আদিত্য তার দাদাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এরপর দেখা যায় ডক্টর এসে বলে ওঠে, পেশেন্টকে এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়, আর এই অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে, 40 লক্ষ টাকা। এই কথা শুনে তো সকলে চিন্তায় পড়ে যায়। তখনই পরমা সুদীপাকে বাঁচানোর জন্য লাবণ্য সেনগুপ্তর কোম্পানির ডকুমেন্টসগুলো নিয়ে রুডির কাছে যায়, আর রুডিকে সকল কিছু বলে কোম্পানিটা কিনে নিতে বললে রুডি কিনতে রাজি হয় না, আর খুশি হয়ে মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম, এত সহজে যে সবটা হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। সুদীপার চিকিৎসার জন্য এই টাকাগুলো যেন কোনোভাবেই জোগাড় না হয়, সেটা আমাকে দেখতে হবে। এরপর দেখা যায় পরমা সেখান থেকে কষ্ট পেয়ে বেরিয়ে যেতে লাগলে তখনই পরমার দেখা হয় প্রীতম বাসুর সাথে। প্রীতম বাসু সুদীপার এমন অবস্থার কথা শুনে সঙ্গে সঙ্গেই হসপিটালে ছুটে যায় আর নিজের অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা জমা করে দেয়, যেটা আদিত্য কোনোভাবে মেনে নিতে না পারলে অপরাজিত সে আদিত্যকে বুঝিয়ে বলে ওঠে, তুই টাকাগুলো আস্তে আস্তে শোধ করে দিস, এখন সুদীপাকে বাঁচানোটাই মেন। অফের কথা শুনে আদিত্য একটু নর্মাল হয়। এরপর দেখা যায় সুদীপার অপারেশন শুরু হয়ে গেলে আদিত্য ঠাকুরের সামনে গিয়ে অঝরে কান্না করতে করতে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে। এরপরে সুদীপার অপারেশন শেষ হলে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে আদিত্য ডক্টরের কাছে ছুটে যায়। ডক্টর আদিত্যকে বলে ওঠে, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, আপনারা কোনো চিন্তা করবেন না, 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জ্ঞান ফিরে আসবে, তখন আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন। এই কথা শুনে তো আদিত্য সহ সকলেই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপার জ্ঞান ফিরে এলে সঙ্গে সঙ্গে ছুটে যায় আদিত্য কেবিনে। আদিত্যের পিছু পিছু পরমা এবং অপরাজিত কেবিনে ঢোকে। এরপর দেখা যায় আদিত্য কান্না করতে করতে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, সুদীপা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না, আমি নিজেও শেষ হয়ে যেতাম। সুদীপা আদিত্যের কথা শুনে বুঝতে পারে আদিত্য আসলে তাকে কতটা ভালোবাসে। এরপর দেখা যায় পরমা সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, সুদীপা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না, কিন্তু আমি এমন একটা সত্যের মুখোমুখি হয়েছি যেটা জানলে তুমি অনেক খুশি হবে। তুমি অনাথ নও, তোমার পরিবার আছে, তুমি হচ্ছ লাবণ্য সেনগুপ্তের উত্তরাধিকারী, লাবণ্য সেনগুপ্তদের বংশের মেয়ে। পরমার মুখে এমন কথা শুনে তো আদিত্য এবং অপরাজিত দুজনেই অবাক হয়ে যায়। সুদীপা তখন বারবার পরমাকে প্রশ্ন করতে থাকলে পরমা এক এক করে সকল ঘটনা খুলে বলতে থাকে সুদীপাকে। আর পরমার সকল কথা শুনে আদিত্য সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, সুদীপা আপনি কোনো চিন্তা করবেন না, আমি এটার আসল সত্যটা খুঁজে বের করবই। কথাটা শুনে তো সুদীপা অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বগুলোতে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।